আপনারা জানেন যে আমাদের বিগত কিছুদিন আগে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ নেপাল, বাংলাদেশ ভুটান যে খেলা হয়েছিল সেই খেলাগুলির যে হিসাব, সেই হিসাব আজকে আমাদের কার্যকারী পরিষদের কাছে পেশ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে এবং যে হিসাবটা, সেই হিসাবটা আমাদের অফিস কক্ষে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতকে পরাজিত করেছে এবং এই ভারতকে পরাজিত করার জন্য আমাদের কার্যকারী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং সেই সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দুটি ম্যাচ খেলেছে এবং সেই দুইটি ম্যাচ খেলায় তারা অত্যন্ত পরিশ্রম করে আশানুরূপ ফলাফল অর্জন করেছে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়েছি। আরেকটি কথা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান আমাদের জাহিদি সাহেবের নেতৃত্বে শামসুল হুদা ফুটবল একাডেমির কিছু খেলোয়াড় এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির যে খেলোয়াড়রা গত কিছুদিন আগে চীনে যে খেলা হয়েছে সেই খেলায় যে রেজাল্ট করেছে, সেই রেজাল্টের জন্য আমরা খেলোয়াড়দেরকে, কোচিং স্টাফ এবং সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। সেই সঙ্গে আমাদের শামসুল হুদা ফুটবল একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান নাসির জাহিদি সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমাদের আগামী 20 তারিখ থেকে আন্ডার 15-এর খেলা শুরু হবে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই খেলাগুলি একটু প্রচার করার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব।